নমস্কার বন্ধুরা, আজকে রান্না করব ছোট মাছ দিয়ে টমেটো দিয়ে ঝাল। আর এই যে ভেন্ডি, চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি কারি। আর এই যে চিংড়ি শাক দিয়ে মুগের ডাল। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে ঘরোয়াভাবেই রান্না করব, একদম ঘরের মতো করে, তিনটেই নিরামিষের। এই শাক খুবই উপকার খাওয়ার শরীরের পক্ষে। ডাল দিয়েও খেতে ভালো। মুগের ডাল দিয়ে আজকে তো হবে। বেগুন দিয়ে ডালনা করলেও, আলু দিয়ে, বেগুন দিয়ে, বড়ি দিয়ে নাড়লা করলেও খেতে ভালো। যা করবে, যা দিয়ে রান্না করবে সবই ভালো লাগে। উপকার, এই শাকটাই সবথেকে উপকার। হ্যাঁ, এইগুলোকে চিংড়ি শাক বলে। দাদা আপনাদের দেশে কি বলে তা জানিনি, আপনারা জানাবেন না এই শাককে আপনাদের দেশে কি বলে। জমিতে বেশি হয় শাক। এই দেখো নদীর একবারে ছোট চিংড়ি মাছ, একবারে ঘুষো চিংড়ি, এর সঙ্গে আবার বড় বড় পাইল আছে। ভেন্ডি দিয়ে খুব ভালো লাগবে। হ্যাঁ, ভেন্ডিতে দিলে বেশ ভেন্ডি ভালো দিয়ে লাগে। টক। এই ছোট মাছ কিন্তু খেতে খুব ভালো, বাছতে কিন্তু খুব কষ্ট। ফাটা ফাটা বাঁচতে হবে নি, হ্যাঁ। এমনি খাওয়াই যাবে, কিন্তু বাঁচার সময় খুব কষ্ট। একবারে খামলে 4-5টা মাছ। এই যে এইতে অনেক রকম মাছ আছে। একটা 5 মিশালি মাছ বলে। এই যে এটা পুঁটি মাছ, এটা ভেতো মাছ, একটা মুরলা মাছ বলে। আমাদের দেশে এই বর্ষাকালে জাল দিলে পড়ে বেশি, আর অনেক দাম, 400 টাকা কিলো। এটা শাঁকি মাছ, এটা যে বলেই যাচ্ছে তুল মাছ, এটা 5 মিশালি মাছ আছে। এই মাছ টমেটো দিয়ে ঝাল করলে হেভি লাগবে। তোমাদের দেশে যদি এরকম পাওয়া যায়, এরকম 5 মিশালি মাছকে টমেটো দিয়ে, কাঁচা টমেটো দিয়ে ঝাল করবে, হেভি ভালো লাগবে। যাদের সামনে নদী আছে তারাই একমাত্র খেতে পাবে। খড়খড়ে ঝাল দিতে হবে। এই ছোট চিংড়ি মাছের শুধু এই নিচগুলো বাদ দিয়ে দিলেই হয়ে যাবে। কত বড়! আর একটু করে শুধু পেট টিপে নিলেই হবে। আর ছোট মাছের পেট টিপে নিলেই হবে। চুকুটে ভালো করে ধুতে হবে। দাদু, তুমি যে প্রচুর শাক বেঁচে ফেলছো গো। শাক তো বাঁচতেই হবে, তা না হলে না খাওয়া যাবে ভালো করে না বাঁচলে। দাদু কত খরা কাজ করে জানো, ওই জন্য অত শাক বেঁচে ফেলছে। শাক শুধু এরকম করে বাঁচতে হয়, একটু চেঁচে নেবেন একটু, তা নাহলে আর বিচে আছে, বিচে মুখে লাগলে আবার সে আবার সুজির মতো লাগবে। গল্প করতে করতে সব মাছ বাছা হয়ে গেল। আমার ছোট মাছও তো হয়ে গেল, আর এইটুকু বাকি। মাছও বেঁচে ফেলছে দেখো। চিংড়ি শাকও বাঁচা হয়ে গেল। চলো বাছার পর দেখো নিচগুলো কত বেরিয়েছে দেখো। আরে চিংড়ি মাছগুলো এতগুলো হয়েছে। এই ছোট মাছ সব বাছা হয়ে গেল আমার। এই যে দেখুন, মাছের পোটাগুলো এক সাইডে। চলো মাছ আমরা সবাই ধুয়ে নিয়ে হ্যাঁ সব দিয়ে নাও। পাতাটা নিয়ে চলে আসো দাদু। তুমি বাছো, আমরা ধুয়ে আনি। হ্যাঁ, তুমি আস্তে আস্তে আমার বাঁচা হয়ে যাবে। একা পড়ে গেছি, একলা জীবন আছি ভালো, কিন্তু খাবো ভালো, গান করবো ভালো, তাই হ্যালো আমি কম ভালো। মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার রান্না শুরু হবে। মেসমশাই সব ভালো কাজ করছে, শাকগুলোকে বেছে রেখে দিচ্ছে, কাজ এগিয়ে গেছে। তুমি এবার উনুনটা ধরি দাও, আমি তাড়াতাড়ি মশলা বেটে জোগাড় দিয়ে দিচ্ছি। আদা আর জিরে। চিংড়ি শাকের ডাল করতে গেলে চিংড়ি শাকটা জল গেলে নিতে হয়, আর একটা কষ আছে, তার জন্য কড়াই জল দিয়ে দেবো। জলে ডালটা কালো হয়ে যাবে। ডালটা নাহলে কালো হয়ে যাবে। এই চিংড়ি শাকগুলো ছোট ছোট করে কেটে নেবো। আর ছোট ছোট করে না কাটলে আর শক্তগুলো গালে লাগে, গালে মুখে লাগবে। হ্যাঁ। যেরকম করে আমার জল গরম হয়ে গেছে, তাড়াতাড়ি কেটে ধুয়ে নেছো। হ্যাঁ তাড়াতাড়ি হাতটা চালাও না। হচ্ছে জল ফুটে গেল, তাড়াতাড়ি আসো। দিয়ে দিচ্ছি ভালো করে। চিংড়ি শাকগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার জলে দিয়ে দেবো। চিংড়ি শাক, হলুদ গুঁড়ো, ঢেঁড়স ধুয়ে কাটলে ভালো, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর নাহলে জল সমেত ধুয়ে দিলে আর কি একদম কাটার পরে ধুলে নি কোড়াতে জল বেরোয়, জল বেরোবে, আর জড়ি যায়। আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব।
চিংড়ি শাক দিয়ে মুগের ডাল হবে, তার জন্য ডালটা কড়াই নেড়ে নেব। মুগের ডাল, এই যে শাক আপনার দেশে আছে কিনা তো জানিনি, আমার দেশে এটাকে চিংড়ি শাক বলে। এই শাক দিয়ে যে ডাল হচ্ছে আপনারা খেয়ে দেখবেন। ডালটা ভালো করে ভেজে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। সর্ষেটা খুব ভালো করে বেটে নেব। সর্ষে, ঢেঁড়স কোনগুলো বড় বড়, কোনোটা আবার ছোট। হ্যাঁ, তুমি সব দুটো করে দিচ্ছি। হ্যাঁ, এতগুলো কাটা হয়েছে, একটাও বুড়ো পড়েনি। ভালো ঢেঁড়সগুলো। কে বলছে বুড়ো পড়েনি? বুড়ো, হ্যাঁ, কে বলছে বুড়ো পড়েনি? ওই বুড়ো বুড়ো নেই না, কাকিমা, তোমার পাশে কে আছে? এটা ওটা আমি ঢেঁড়স বুড়ো। এদিকে ডালটা সিদ্ধ হতে থাক, আমি মাছের নুন হলুদটা মেখে নেব। লবণ, হলুদ গুঁড়ো, শাহরুখ খান। হ্যাঁ, আয়ুব খান চুল কলম করবে, চুল কলম করবে, কালো হয়ে যাবে। ছেলেগুলো করে, হ্যাঁ, আমার চুল ছেলেগুলো কলম করে। করতে হবে, জিন্সের প্যান্ট পরতে হবে, জামা পরতে হবে, তবে তো ভালো লাগবে। ভালো কমেন্ট করে খায়। বলছে সুট জামা। আরে জিন্সের প্যান্ট, হ্যাঁ, সিদ্ধ করে রাখা চিংড়ি শাকটা এবার দিয়ে দেবো। লবণ, হলুদ গুঁড়ো, মুগের ডাল দিয়ে চিংড়ি শাক এবার সিদ্ধ হয়ে গেছে, ঢেলে নেব। একটু জল দিয়ে দেবো। শাক দিয়ে হয়েছে তো, খুব পাতলা হবে না, একটু ঘন ঘনই হবে, তবু একটু অল্প জল দিতে হবে। সর্ষের তেল, নাও, তাড়াতাড়ি হবে, ঝটঝট করে করো, অনেক বেলা হয়ে গেছে। শুকনো লঙ্কা, চিংড়ি শাকের ডালের ফোড়নের জন্য জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। জিরে আর শুকনো লঙ্কা, সিদ্ধ করে রাখা ডালটা এবার দিয়ে দেবো। এবার ডালটা একটু ঘেঁটে দেবো। চিংড়ি শাক দিয়ে ডালের ছক্কা উঠে গেল। চিংড়ি শাক দিয়ে মুগের ডালটা হয়ে গেল, এবার নামিয়ে নেবো। ছোট মাছগুলো ভেজে নেবো, তার জন্য কড়াই সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল, তেল গরম হয়ে গেছে, এবার প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নেবো। চিংড়ি মাছ, হিরো, বলো, এইসব হিরো যদি এই রান্নাঘরে বসে থাকে ভালো লাগে? তা কি হবে, কি গল্প করতে হবে, করতে হবে তো। কি করতে হবে? বন্ধুরা, দাদু নিজেই গান বানায়, নিজেই গান করে, গানের কোনো মাথা মুন্ডু নেই। লেখক তো গান লিখবে, খালি গানের লাইনে লেখকরা গান মঙ্গলা, মঙ্গলাটা থাকবে। মঙ্গলা কথা রাখতেই হবে। চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। দাদু একদিন হিরো সাজিয়ে দেখি। এবার ছোট মাছগুলো ভেজে নেব। পপি কিচেনে কাজ করলে কিন্তু কষ্ট নেই, খেলাও হবে, হাসিও হবে, আবার কাজও হবে। খাওয়াও হবে, পেট ভরে খাওয়াও হবে, না খাওয়াও হবে। ছোট মাছ তো সবাই আবার ভাজতে পারে না।
একটা গোটা গোটা থাকবে মাছের, গোড়া থেকে উঠবে তবে ভালো লাগবে। ছোট মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। বাদ বাকি মাছগুলো সব ভেজে নেব। এই খোলাটা ভাজলেই হয়ে যাবে। আরে মাছ ভাজা কত বাকি আর? হয়েছে, দুটো চারটে এদিকে হয়ে মাছ ভাজা গেলে দিবে। এইগুলোও ভাজা হয়ে গেছে, তুলে নেব। সব মাছ তো ভাজা হয়ে গেল। মাছের ঝালের জন্য টমেটো কুচি দিয়ে দেবো। টমেটোগুলো বেশি ভাজবো নি, হালকা করে ভেজে নেব। শুকনো লঙ্কা বাটা, সর্ষে বাটা, লবণ, হলুদ গুঁড়ো। ছোট মাছের ঝালে টমেটোগুলো বেশি গলাবো নি, গোটা গোটাই থাকবে। হিরোর এরকমই রান্না খুব পছন্দ। হ্যাঁ, টমেটোগুলো ভাতে মাখি মাখি খাবে। হ্যাঁ, টক টক লাগবে। টক টক লাগবে। খুব ভালো করে তেল ছেড়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জল, এবার মাছের ঝালটা ফুটে গেলেই মাছগুলো দিয়ে দেবো। একটা রান্না শেষ। হ্যালো, সবসময় পুকুরের দিকে তাকিয়ে থাকো কেন? দেখতে পুকুরে কি কি তারই নামতে মাছ ইচ্ছা করে কোটা? নাকি? যখন তারই মাছ মাছ ধরি কোটা তখন তো আছে। নামোনি। আই দেখো আবার মাছের দিকে চোখ চলে গেছে। এই মাছ নাও, দিচ্ছে তো। ভাজা মাছ, ছোট মাছ। নাও। ঝাল ফুটে গেছে, ভেজে রাখা ছোট মাছগুলো দিয়ে দেবো। ভেজে রাখা ছোট মাছ, মাছের ঝাল খুব ভালো করে ফুটে গেছে, এবার নামিয়ে দেবো। সর্ষের তেল, ওই গ্রন পাখি খেতে ভেন্ডি কারির জন্য ফোড়নে কালো জিরে দিয়ে দেবো। কালো জিরে, কেটে ধুয়ে রাখা ভেন্ডি আর আলু, মাসিমা যে কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে এতে তুলে দিয়েছে। এক ফোড়নেই তুলে দিচ্ছি, তাড়াতাড়ি হবে বলে। হলুদ গুঁড়ো, আর একটু ভালো করে ভাজার জন্য একটু চাপা দিয়ে দেবো। আমি যখন স্কুল যেতাম, স্কুল থেকে এসে দেখলাম মা তো আমার দিকে ভাত দিতে হতো তাড়াতাড়ি করে ওই এক ফোড়নে ঢেঁড়স বা যে কোনো জিনিস এক ফোড়নে দিয়ে ছেড়ে দিত। এক তাড়াতাড়ি ফোড়নে দিলে তাড়াতাড়ি হয়, তাড়াতাড়ি করে হয়ে গেল। তাড়াতাড়ির সময়। এই যে এক ফোড়নে রান্না করতেছো, আমার মায়ের কথাটা মনে পড়লো। হ্যাঁ, তারপরে মায়ের কথাটা বলছি যে মা এভাবে রান্না করতো। হ্যাঁ, বেশ তো ভালো লাগে। তাড়াতাড়ির সময় যখন হ্যাঁ। কোনো কাজে ফাজে গেলে তাড়াতাড়ি এক তাড়াতাড়ি ফোড়নে রান্না রান্না করে হয়ে করে গেল। দিচ্ছি। দাঁড়া, তুই জামা গায়ে দে না, জামা গায়ে আমার দিতে এক্ষুনি তরকারি হয়ে যাবে। জামা গায়ে দিতে তো হয়ে যাবে, তুই জামা গায়ে দিয়ে আয়। এবার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার সব মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। আদা জিরে বাটা, লঙ্কা বাটা, লবণ, সব মশলা দিয়ে একটু ভালো করে কষে নেবো। মশলার সাথে আলু ভেন্ডি ভালো করে কষা হয়ে গেছে, এবার সব শেষে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। ভেজে রাখা চিংড়ি মাছ, সব শেষে অল্প করে একটু জল দিয়ে দেবো। জল, অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে আছে, আর একটু সিদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দেবো। তাহলে ওদেরই ছাদ থেকে ফিকে দিচ্ছি। সব সিদ্ধ হয়ে গেছে, সব শেষে সরষে বাটা দিয়ে লাভিয়ে নেব। হিরো বিশ্রাম। বই শেষ, তব তুমি উঠানি এখনো কেন? বই শেষ হয়নি, বিশ্রাম। এবার বাদাম ভাজা খাবে তো? বাদাম ভাজা খেতে যাও নিয়ে একটু। আসতে বলো। মাছ ভাজা এখানে পেয়েছি, তোমার দিয়ে কি দিলাম। বাদাম মুখস্থ ভাজা হয়ে গেল হিরো বলে নাকি?
কিছু ব্যবস্থা আছে। হিরো দাও চিংড়ি শাকের ডাল, জিরো পড়ে গেল। দাও আরেক চামচ দিয়ে দাও। ছোট মাছ পড়লো, হ্যাঁ চিংড়ি মাছ আলু দিয়ে খাই। ভেন্ডি, চিংড়ি মাছ। তিতো নাই, তিতো নাই, চিংড়ি শাকে তিতো। এমন সময় ভেন্ডিটা খেতে ভালো লাগে বলো? গরমের সময় তো নিম ভেন্ডি করলেও ভালো লাগে। নাও, কাকিমা তুমি নিয়ে নাও। আমি নিয়ে নেবো? হ্যাঁ নাও, ডাল ফাল নিয়ে নাও। ও আমার বেলা আমি নিয়ে নেবো। তোমাকে ধরে দিয়েছি, বেশি তুমি এবার বেশি করে খেতে ধরে থাকো। আমার লাস্ট স্টপেজ নেই, ওইখানে এসে থেকে গেছে। চিংড়ি শাক দিয়ে মুগের ডাল। এই মাছের এই টমেটোটা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। বেশ টক টক লাগছে। আর এই যে ছোট মাছ, মাথা, লেজা হ্যাঁ সব সব একসঙ্গে। মাছের মাথা চোখ, একসঙ্গে 8-10টা। আবার চোখ আছে। এই মাছটা কাঁচা টমেটো দিয়ে রান্না হয়েছে তো, বেশ টক টক লাগছে। ঢেঁড়স রান্নাটা বেশ ভালো কিন্তু লাগছে। ভালো লাগছে। আর ঝালও লাগছে বেশ। মাঝে মাঝে বেশ এরকম করে রান্না করবে মাসিমা, হ্যাঁ, খেয়ে শান্তি হবে জানো তো এই গরমেতে। আমাদের আসরটা আর যে ঢেঁড়সটা দেখছো, ছোট ছোট চিংড়ি মাছ পড়ছে, আর এই যে ঢেঁড়সটা খুব সুন্দর নরম। তুমি যে আবার খিচুড়ির মতো খাচ্ছ, লাস্টে মনে হয় ডাল নিয়েছে আবার। চিংড়ি শাকের ডাল খিচুড়ির মতোই লাগছে তো। আগে সব চিংড়ি শাকের ডাল হলে এক থালা করে ভাত খেয়ে নিত। ভাত খেয়ে নিত। ও দিদি, তুমি রান্না করলে পুরনো পুরনো রান্না করবে, খুব খেতে ভালো লাগে। হ্যাঁ। হ্যালো বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন। আজ 3 রান্না, তিনটে একবার রান্না super। কেমন আপনারা দেখলেন।